যা আছে এই বিশ্ব ভাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহ ভাণ্ডে। এটা নিয়ে একটু আলোচনা করি না? চলেন শুরু করি। এই যে আমাদের দেহটা, এই যে আমাদের দেহ, তাই না? এই যে আমাদের দেহ, এই দেহতে যে সমস্ত উপাদান আছে প্রকৃতিতে একই উপাদান আছে, কোনো সন্দেহ নাই। এই প্রকৃতির উপাদানে আমাদের দেহ গঠিত হয়। আবার আমরা মরার পরে আবার এই দেহ আবার মাটির সাথে মিশে যায়। বোঝা গেছে বিষয়টা? চলে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি। এই যে আমার এখানে পানি, এই যে সব নীল পানি। পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি। আমাদের এই মানব দেহ 4 ভাগের 3 ভাগ পানি। যারা বডি নিয়ে অ্যানালাইসিস করে, অর্থাৎ যারা ডাক্তার, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, অথবা যারা সায়েন্সের ছাত্র তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা ওই কথা বলবে, হ্যাঁ আমাদের দেহের 4 ভাগের 3 ভাগ পানি এবং প্রকৃতিতে 4 ভাগের 3 ভাগই পানি। আবার এই পানি হচ্ছে 3 প্রকারের। পানি হচ্ছে 3 প্রকারের। মনে করতে এই সাগরের পানিটা কত? এই সাগরের পানি, মহাসাগরের পানি হচ্ছে তিক্ত। তিক্ত কেন হয় তা তো বললেন না। তিক্ত হয় এই জন্য যে সাগরের পানিতে লবণের পরিমাণ অত্যন্ত বেশি, এত বেশি যে আপনার এই জায়গা তিক্ত হয়ে যায়, তিতে বিষ হয়ে যায়। আজকে হচ্ছে আপনার রমজান মাসের 2, দ্বিতীয় রমজান চলছে, ইনশাল্লাহ রোজা আছি। তো রমজানের 2, আজকে হলো 3 তারিখ, মানে মার্চের 3 তারিখ, 3/3/2025 সাল আজকে। তো এই তো 2-4 দিন আগে দেখলাম যে লবণওয়ালারা আন্দোলন করছে এবং লবণ রাস্তায় ফেলে দিচ্ছে, বুঝছেন? তো এই সমুদ্রের কথা বলতে যে লবণের কথা চলে আসলো। তো সমুদ্রের গভীরে, মহাগভীরে যে আছে লবণ আছে, এটা হচ্ছে ভীষণ তিক্ত। তারপরে সাগরের পাশে যেখানে আপনার মানে স্থলভাগ থেকে পানিগুলো গড়ে গড়ে আসে, সেই জায়গায় আশেপাশে যে পানিগুলো, সেগুলো একটু লবণাক্ত। মানে সাগরের পানি লবণাক্ত আর মহাসাগরের পানি তিক্ত, সেটা বুঝতে চাচ্ছিলাম। আর একই পানি নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, ডুবা, পুকুর, এই সমস্ত জায়গার পানি মিষ্ট। কেন মিষ্ট? ওই যে বৃষ্টি থেকে নির্মল যে বাতাসটা, পানিটা রিফাইনিং হয়ে এখানে জমা হয়, সেটা হচ্ছে মিষ্ট। আমরা যে পানিগুলো দিয়ে রান্না বান্না করি, তাই না, গোসল করি, এগুলো মিষ্ট পানি। তাহলে পৃথিবীতে আমরা কয় প্রকার পানি পেলাম? 3 প্রকার পানি, অর্থাৎ স্বাদু পানি বা মিষ্টি পানি, লবণাক্ত আর তিক্ত, 3 প্রকার পানি আছে। তাহলে নদী, নালা, খাল, বিলের পানি মিষ্টি, সাগরের পানি লবণাক্ত, আর মহাসাগরের পানি তিক্ত। ওই যে লবণের তারতম্যের কারণে, বেশি পরিমাণ লবণের কারণে। বোঝা গেছে বিষয়টা? এটা এবার আসেন, এই পৃথিবীতে যেমন 3 প্রকার পানি আছে, আমাদের এই মানব দেহে, আমাদের এই দেহ 3 প্রকার পানি আছে। হ্যাঁ, আপনার আমার সবার জন্য, সব মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের একই পানি। হিন্দু আর মুসলমানদের পার্থক্য নাই। মনে করেন যে আপনি হিন্দুদের শরীরের পানি তিক্ত আর মুসলমানদের শরীরের পানি মিষ্ট, এরকম ভাবার কোনো কারণ নাই। এক, ইকুয়াল, অল আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য এজ অফ ক্রিয়েটর, ইজন্ট ইট? ইয়েস, আই এম। সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। এই পৃথিবীর 800 কোটি মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবারই সৃষ্টিকর্তা সমানভাবে ভালোবাসে, সন্তানের মতো। আপনি দেখবেন না যে মুসলমানদের বাড়িতে বৃষ্টি নামছে আর হিন্দুদের বাড়িতে বৃষ্টি নামে না, এমন না, এমন ঘটনা ঘটে নাই কখনো। ভবিষ্যতে হয়তো ঘটতে পারে, মুসলমানদের দ্বারাই ঘটতে পারে এটা, কারণ এরা হলো খুব হ্যাঁ পবিত্র প্রাণী আর কি। তো যা বলছিলাম যে আমাদের মানব দেহ কিন্তু 3 প্রকার পানি আছে। আমাদের যে মুখের পানি, এটা হচ্ছে মিষ্টি। আমাদের যে ঘামের পানি, আমাদের শরীরে ঘামলে যে পানিটা বের হয়, সেটা হচ্ছে আপনার লবণাক্ত। আর আমাদের যে পাচক রস, মানে পিত্ত রস, যেটা আর কি, যেটা আমাদের শরীরের ভিতরে পিত্তথলিতে তৈরি হয়, যেটা আপনার হজম প্রক্রিয়ায় সাহায্য করে। হজম, দ্যাটস মিন ডাইজেস্ট ফর আমাদের হজমে যে পানিটা তৈরি হয়, সেটা হলো 3 প্রকার পানি। তার মানে কি, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, ঠিক না? এখন বোঝা যাচ্ছে যে এই আপনারাও জানেন, আমিও জানি, যে আমরা যখন মায়ের গর্ভে আসি,
তো গর্ভে আসার পরে মায়ের জরাউতে আমরা আস্তে আস্তে বেড়ে উঠি, তাই না? 10 মাস 10 দিন আমরা সেখানে ছিলাম, কম বেশি হতে পারে। তো সেই যে বাচ্চা, বাচ্চা ও কিন্তু পানির মধ্যেই থাকে। হ্যাঁ, পানির মধ্যেই বাচ্চা থাকে, যাকে বলা হয় মেডিকেলের ভাষায় বলা হয় ফ্লুইড। ফ্লুইড মিন এটি আপনার পানি, কিন্তু বিশেষ ধরনের পানি। ওই পানিটা এমন যে খুব সহজেই ঠান্ডা হয় না, খুব সহজেই গরম হয় না, এবং মানে বেশ এসির মতো। এই তো ডাক্তাররা পরামর্শ দেয় যে তোমার পানি ভেঙে যায় গর্ভকালীন মাদের, যেহেতু পানি ভেঙে গেলে দ্রুত হাসপাতালে চলে আসবা, কারণ পানি ভেঙে গেলে বাচ্চা কিন্তু বাঁচে না। ওই যে শুষ্ক জায়গায় এরমতি একটা নিয়ম আছে। দেখা গেছে আমরাও পানির মধ্যে ছিলাম মায়ের গর্ভে। তো এই পানির গর্ভে থাকার পরে পানির উপরে আরও কয়েকটা 3-4টি লেয়ার থাকে। অর্থাৎ যখন কোনো বাচ্চার সিজার করা হয়, তখন আপনার 5টা স্তরকে ডাক্তাররা কাটে, সেলাই করে। প্রথমে লোকাল এনেস্থেসিয়া মানে অবশকরণ, অজ্ঞান করে তারপরে ফেড়ে এই কত 4 ইঞ্চি 5 ইঞ্চি ফাড়ে আপনার ওই বাচ্চাটাকে বের করে নিয়ে এসে পরে আপনার কিন্তু একটা সেলাই দেয় না, প্রথমে একটা সেলাই, তারপরে দ্বিতীয় একটা সেলাই, তারপর 8টা সেলাই, তারপর 8টা সেলাই, এভাবে 3টে 4টে 5টা সেলাই দেওয়া লাগে। জরাওর একটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, চামড়ার ওপাশে চামড়া মনে করেন যে চামড়ার এপাশে দিলে পরে ওপাশে হা করে থাকবে, আবার ওই পাশে দিলে এই পাশে হা করে থাকবে না, ওই পাশে দিতে হবে। এমনি কয়েকটা স্তর আছে। আপনারা জানেন যে এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ডিমেরও কিন্তু 7টা স্তর আছে। প্রথমে আপনার একদম উপরে, ডিমের উপরে এলো আপনার শক্ত খোসা, জানেন তো? তো ডিমের 1700 ছিদ্র আছে ডিমের উপরে। তারপরে ডিমের খোসার ঠিক পরে একটা পাতলা পলিথিনের মতো লেয়ার আছে। আবার একটা সাইডে একটু বায়ু প্রকোষ্ঠ আছে। তাহলে উপরের ছিদ্র একটা, শক্ত আবরণটা 2টা, তারপরে আপনার বায়ু প্রকোষ্ঠে আর 2টা 4টা, তারপরে পলিথিনের মতো একটা লেয়ার 6টা, তারপরে সাদা 2টা স্তর, কিন্তু সাদা 2টা স্তর থাকে, আমরা একটাই ধরলাম। তারপরে কুসুম থাকে ভিতরে, যে হলুদ কুসুম থাকে না, হলুদ কুসুম খান না আপনারা? হ্যাঁ খান, অবশ্যই খান। তো ডিমের ওই কুসুমের উপরে আবার পাতলা, খুবই সূক্ষ্ম এবং খুবই শক্ত একটা লেয়ার থাকে, যেটা ডিম ভাজার আগে ভাঙলে বোঝা যায়। আবার ওই ডিম ভাঙলে দেখবেন যে আঁকা বাঁকা স্নায়ুতন্ত্রের মতো কিছু লেয়ার থাকে, ঠিক আছে? তো ওইগুলো থেকে রগ, শিরা, উপশিরা তৈরি হয়। এটা খুবই সূক্ষ্ম জিনিস, এটা খুব কঠিন জিনিস, সাধারণ মানুষ এগুলো খেয়াল করে না বা বুঝতে পারে না। তো কুসুমেরও উপরে একটা লেয়ার থাকে, আর একটা লেয়ার মানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে লেয়ারটা, সেটা হচ্ছে যে এই কুসুমের কেন্দ্রে একটা ছিদ্র থাকে সরিষা দানার মতো, ডিম মানে বায়ু প্রকোষ্ঠ। তাহলে বায়ু প্রকোষ্ঠ কটা? 2টা। একটা আছে ডিমের ঠিক কেন্দ্রে, অর্থাৎ মাঝখানে, মিডিলে, ঠিক এই সোজা ভিতরে একদম মাঝখানে আর কি, মাঝখানে ডিমের একটা প্রগলা আছে। আর হচ্ছে ওই ডিমের ভিতরে এক সাইডে একটা বায়ু প্রকোষ্ঠ আছে। আপনারা জানেন ডিম ভাঙলে দেখবেন যে একটা সাইড একটু কাটার মতো, কে জানি কাটছে চামচ দিয়ে, এরকম মনে হবে, কিন্তু ওইটাও একটা বায়ু প্রকোষ্ঠ। তার মানে ডিমের মধ্যে 2টা বায়ু প্রকোষ্ঠ থাকে। আমাদের পৃথিবীতেও 2টা বায়ু প্রকোষ্ঠ আছে। যেমন আমার এই দেহের ভিতরে একটা বায়ু প্রকোষ্ঠ আছে, ফুসফুস একটা বায়ু প্রকোষ্ঠ আছে, আমার বাইরে একটা বায়ু প্রকোষ্ঠ আছে। বুঝতে পারছেন? এটা আধ্যাত্মিক কথাবার্তা। যদিও আমাদের এই দেহের বাইরে যে বাতাসটা আছে, এটা আমরা নিশ্চয়ই ছাড়তেছি না, ঠিক এরকম আমাদের শরীরের ভিতরে একটা বায়ু প্রকোষ্ঠ আছে, সেটা হচ্ছে কি আমাদের ফুসফুস। যেমন আমরা মনে করেন একটা মানুষ একটা ডিম, আর আমরা এই বায়ু সমুদ্রের মধ্যে আছি। তো আমাদের বাইরেও বাতাস আর ভিতরেও বাতাস, ঠিক আছে? তো ডিমের ভিতরে এরকম ডিমের ভিতরেও 2টা প্রকোষ্ঠ আছে। একটা আছে বড় প্রকোষ্ঠ, অর্থাৎ যেটাকে আপনার ডিম সেদ্ধ করার পরে কাটার পরে দেখবেন যে একটা সাইডে চামচ দিয়ে কাটার মতো যে অংশটা, ওইটা আছে বায়ু প্রকোষ্ঠ। আর ডিমের ঠিক কেন্দ্রে একটা 2টা বায়ু প্রকোষ্ঠ আছে, আর আমাদেরও 2টা বায়ু প্রকোষ্ঠ আছে, অর্থাৎ আমাদের ফুসফুস একটা আর বাইরে জগৎ আর একটা, ঠিক আছে? এগুলো খুব কঠিন বিষয়, এগুলো সবাই বুঝতে পারে না, জানতে পারে না। আমরা এই প্রকৃতির সন্তান, আমরা একটা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত আছে, ঈশ্বরের পিছনে শক্তি আছে। এই শক্তির বিভিন্ন রূপ, আর কিছু না।
ওই বাতাস দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা যায়, পানি দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা যায়, তারপরে সূর্যের তাপ দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা যায়, আবার পদার্থকে ভাঙলেও শক্তি উৎপন্ন হয়, আবার কার্বন দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা যায়, ডিজেল, পিস, মোম, কেরোসিন, ভ্যাসলিন এগুলো দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা যায় বা শক্তি উৎপন্ন করা যায়। মানে সবই একই শক্তি অথচ বিভিন্ন রূপ। মানে আমাদের সাধারণ জ্ঞান মনে হয় বিভিন্ন রূপ, কিন্তু আসলে একই স্রষ্টার সৃষ্টি। আবার আপনি মারা যাবেন, হ্যাঁ আমি মারা যাব, কিন্তু আসলে মারা যাব না, কারণ আমাদের এই 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 যে অংশগুলো যেগুলো আমরা মাটির সারাংশ খেয়ে বেড়ে উঠছে, এগুলো আবার মাটির সাথে মিশে যাবে। আর আমাদের প্রাণবায়ু যেটা, সেটা তার লেয়ারে চলে যাবে, থেকে যাবে শুধু গল্প বা কিচ্ছা বা কাহিনী, কর্ম থেকে যাবে। আপনি যদি ভালো কর্ম করে থাকেন তাহলে দেখবেন যে আপনার কবরে, আপনি তো চলে গেছেন কিন্তু আপনার কবরে ফুল চন্দন পড়বে। আছে না অনেক পীর সাহেব, অনেক বুজুর্গ আছে না, এটা আর কি। আর যদি আপনি অন্যায় কাজ করেন, দেখবেন যে দুষ্ট পোলাপান কী করছে জানেন, পলিথিনে পায়খানা করছে, পলিথিনে করে কয়বরের মধ্যে যেহেতু পায়খানা করা যায় না, আপনার কয়বর ঘরে সিটে মারছে। আপনি আসলেন, আসার পর দেখলেন যে কিরে ঘটনা কি, আমার বাবার কবরের পায়খানা ছুড়ানো হয়েছে। জীবিতকালীন অবস্থায়, মানে জীবিত থাকার অবস্থায় উনি তো অপকর্ম করে গেছেন। হ্যাঁ, তো এই জন্য তারে তো জীবিতকালীন সময় ধরতে পারে নাই, মারতে পারে নাই, তো মরার পরে সেই স্বাদ মিটেছে, তার কবরের পর পায়খানা করে দিচ্ছে। বুঝছেন, এইটা আর কি। জন্য কর্ম হলো সবচেয়ে বড় ধর্ম। কর্ম, ভালো কর্ম করলে আপনি করবেন। তবে অনেক লোক আছে ধোঁকাবাজ, তারা মুখে এক রকমের বলে আর করে আর এক রকমের। এরাই ধোঁকাবাজ, এরা ধরা পড়ে যাবে এবং কঠিন অবস্থা হবে। বোঝা গেছে বিষয়টা? কর্মই ধর্ম। আপনি ওই দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি পরে তওবা পড়ে হজ করে জান্নাত চলে যাবেন, এটা যুক্তিসঙ্গত কথা না। অজু করলেই সমস্ত পাপ ধুয়ে ধুয়ে পড়ে যাবে, এটা কোরআনের বিরুদ্ধে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরুদ্ধে চলে যায়। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো, তাই না? তো আপনার আখলাক চরিত্র ভালো, এটা আমরা কীভাবে প্রকাশ পাবো? আপনার কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, মানুষের সাথে লেনদেন, এটার মাধ্যমে প্রকাশ পাবে যে আপনি একজন ভালো মানুষ, এবং মানুষে আপনাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, ভালোবাসবে মন থেকে। বড় ভালো লোক ছিল লোকটা, বড় ভালো লোক ছিল লোকটা, আর্থিক নাই, লোকটা সহজ সরল সুন্দর মানুষ ছিল, আল্লাহ তুমি তাকে বেস্তি নষ্ট করে, তাই না? কিন্তু আমরা সাধারণত কী করে জানেন, লোক মরে গেলে, মোড়ল টাইপের যারা আছে, মরে গেলে ওই হুজুরে দাওয়াতে, হুজুর এই যে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা দিলাম, এগুলো আপনি আপনার মাদ্রাসা থেকে ভাগ করে দেন। তো সবাই এই গোলাপান কই তোরা এদিকে আয়, সবাই 100 টাকা 200 টাকা করে দেয়, যা ওই যে সলিম উদ্দিনের বাড়ি যাবি, ওই যে চিনিস না কোন সলিম, ওই যে চৌধুরী, ও আচ্ছা সলিম উদ্দিন চৌধুরী, বুঝছি চৌধুরী সাহেবের বাড়ি, হ্যাঁ চিনি তো, ওই যে বড় গেট, ঢং করা, শাপলা ফুল মার্কা, হ্যাঁ ওই বাড়ি যাইয়া তোরা কোরআন শরীফ খতম দিবি। কোরআন শরীফ খতম দিছে, পরে প্রত্যেকে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে দিয়েছে। তো চৌধুরী সাহেবের ছেলে তো মনে করেছে আমার পিতা তো ডাইরেক্ট দান্নাতে চলে যাবে, কারণ এত টাকা খরচ করছি, লাখ লাখ টাকা, আর গরিবের কুলাবান তো, তাই না, মরলে পারে, এরা তো 2 টাকা খরচ করতে জানে না, তাই না? কারণ ওরা তো ওই টাকার অংশটাই জানে, কারণ ওই টাকাটাই ওরা চেনে, কিন্তু ওই টাকায় যে কোনো কাজ হবে না এটা জানে না, ওটা অচল, মরার পরে ওই টাকা অচল। বোঝা গেছে? ওইখানে চলবে নেকি, তাই না? তো আলেমরা বলে, হাজার হাজার লাখ লাখ লোক আলেমরা তাই বলে, তাই না? ওইখানে টাকা পয়সা চলবে না, নেকি চলবে। অর্থাৎ ভালো কাজ করেন, ভালো কাজ করলে নেকি পাওয়া যায়, আর এই নেকি দিয়ে অনেক কিছু করা সম্ভব। ঠিক আছে? তো আজকে এই বন্ধুরা আবল তাবল অনেক কিছু বলে ফেললাম, একটা বলতে যে আর একটাই চলে যাই, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন আর কি।